নোয়াখালী কি চাই? হ্যাঁ, নোয়াখালী কি চাই? চাই, আমরা চাইতে সমস্যা নেই। আল্লাহর দুনিয়ায় ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা, তোমাদের জন্য এই জমিনকে আমি আল্লাহ রিজিকের খাজানা বানাইছি। রিজিকের খাজানা বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করি, এই মাটি থেকে যেই খাদ্য উৎপন্ন হয় এই খাদ্যগুলোর মধ্যেও আমি আল্লাহ তোমাদের জন্য পরীক্ষা রেখে দিয়েছি। কারণ দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি পরীক্ষার জন্য, তাই তোমাদের প্রত্যেকটা কাজে পরীক্ষা আছে। এই খাবারের মধ্যেও আমি আল্লাহ পরীক্ষা ঢুকাইয়া দিলাম। খাবারে আমি আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করে দিলাম। খাবারে আমি আল্লাহ দুইটা প্রকার বানাইয়া দিলাম। এক প্রকারের খাবারের নাম হলো হারাম, আর এক প্রকারের নাম হলো হালাল। এই যে জমিন থেকে নির্গত হওয়া খাদ্যগুলোর মধ্যে যেইগুলা হালাল, ওইগুলা তোমরা দুনিয়াতে খাবা, গ্রহণ করবা, ভক্ষণ করবা। ইত্তাকিল মাহারিমা, আর যেগুলো হারাম আছে ওই হারাম খাদ্যগুলো তোমরা খাবা না, ওই খাদ্যগুলো বর্জন করবা, ওই খাদ্যগুলো থেকে বিরত থাকবা। তাইলে বলেন তো বাবাজানেরা, আমারে আপনারে হালাল খাওয়ার আদেশ করে হারাম খাইতে নিষেধ করছেন কে? রিজিক দাতা আল্লাহ আমারে আপনারে রিজিক দিয়ে হালাল খাওয়ার আদেশ করলেন। আল্লাহ রিজিক দাতা, রিজিক দিয়ে আমারে আপনারে হারাম খাইতে নিষেধ করলেন। এই যে আল্লাহ হালাল খাওয়ার আদেশ করলেন, হারাম খাইতে নিষেধ করলেন। হালাল খাইতে আদেশ করেছেন, হারাম খাইতে নিষেধ করেছেন। বলেন তো এই কথাটা আমার আপনার মুসলমানের জানা আছে না নাই? মুসলমান জানে হারাম খাওয়া যাবে না, মুসলমান জানে হালাল খাইতে হবে, হারাম খাইতে আল্লাহ নিষেধ করেছেন, হারাম খাওয়া যাবে না। এখন বলেন তো মুসলমানেরা, আমি আর আপনি জানি যে হারাম খাওয়া যাবে না, জানার পরেও আজকে আমি আর আপনি হারাম খাই কি খাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما
ما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নিজ ভাওর দারুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। স্টেজে উপস্থিত প্রত্যেকের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন আপনারা, যে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই এই দিকে ফিরে যান, অনেকে ওই দিকে ফিরে আছে, কেউ একটু আবার পিছনের দিকে ফিরে আছে। যদি সবাই একটু ঘুরে এদিকে ফিরে বসেন সুন্দর হয় মাশাআল্লাহ। আর একটু কষ্ট করে কি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করা যাবে? পারবেন? একটু সবাই একটু দাঁড়িয়ে যান তো, লিল্লাহি তাকবীর, দাঁড়িয়ে যান মাশাআল্লাহ। আসেন একটু কষ্ট করে সামনের দিকে গিয়ে বসেন, ওই যে পিছনে যারা আছেন আপনারাও মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। জি, এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আমাদের সৃষ্টিকর্তা। আমাদেরকে এই পৃথিবীতে লালন পালন করেন কে? এই পৃথিবীতে আমরা যে রিজিক গ্রহণ করি, খাদ্য গ্রহণ করি, এই খাদ্য রিজিক আমাদেরকে দান করেন কে? রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। মুখে তো বলতেছি সবাই। এই ভাই, ওই যে পিছনে যারা বসে আছেন একটু মেহরবানি করে সামনে এসে জমে বসেন, কারণ ওই কোনায় আছেন মানে আমরা আলাদা আছি। হ্যাঁ, রাগ করেন না, একটু সামনে এসে জমে বসেন। কথা শোনার পরিবেশ হইলে আপনাদের শুনতে ভালো লাগবে, আমার বলতে ভালো লাগবে। আল্লাহ কবুল করেন। ওই যে মুরব্বীর পিছনে আরো দুই ভাই বসে আছে, ওনারা রাগ করছে মানে আমার সাথে। মুরব্বী আল্লাহ, মুরব্বীকে ডাক দিল মুশকিল, আর কি কইতাম? চাচা চাচা কইলে আবার কইব যে আমারে চাচা কয়, আমি কি দেখতে এত বুড়া? আল্লাহু আকবার। আমাদের রিজিক দাতা কে? আচ্ছা, এই যে রিজিক দাতাকে জিজ্ঞাসা করার সাথে সাথে আমাদের মুখ দিয়ে কিন্তু আল্লাহর কথাটাই বের হয়,
ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই যে রিজিক দাতা আল্লাহ, আমরা মুখে বললাম যে আমাদের রিজিক দাতা আল্লাহ, এটা মুখে তো বলতেছি, আমাদের অন্তরে কি বিশ্বাস আছে? এই যে বাদাম খাচ্ছে ভাইয়ারা, কি প্রশ্ন করছি বলতে পারবেন? হ্যাঁ, আপনাদের নোয়াখালীর ভাষায় কি বলবে? এটারে ধরা খেয়েছে, এটারে কি বলবে? ধরা খাইছে, ধরা খাইছে। ওই যে এরা বাদাম খাইতেছে, বাদামও খাইছে, ধরাও খাইছে। আল্লাহ, মন দিয়ে কথা শুনেন, আপনাদের জন্য বেশি জরুরি। রিজিক দাতা আল্লাহ আমরা যে মুখে বললাম, আমাদের অন্তরে কি ইয়াকিন আছে? আসলেই আছে। আমরা সব মুসলমান মুখে বলি আল্লাহ রিজিক দাতা, মুখে স্বীকার করি, কিন্তু আমাদের অন্তরে, অধিকাংশের অন্তরে বিশ্বাস নেই। অধিকাংশ মানুষের অন্তরে বিশ্বাস নেই যে আল্লাহ রিজিক দাতা। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর সবাই মিল্লা বললাম আল্লাহ রিজিক দাতা, আর আপনি কোন আমি অন্তরে বিশ্বাস নাই, আসলে কি আছে? আমাদের অন্তরে কি পরিপূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ রিজিক দাতা? আছে, এটা বলছি ঠিক, কিন্তু আমাদের অন্তরে নাই। এখন বলতে পারেন, হুজুর আপনি কেমনে বলেন যে আল্লাহ রিজিক দাতা, এই বিশ্বাস আমাদের মধ্যে নাই? আমি বলি হ্যাঁ, রিজিক দাতা আল্লাহ আমরা মুখে বলি, কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস নাই। এটার প্রমাণ কি? চাকরিজীবীদের দিকে তাকান। দুনিয়াতে যারা চাকরি করে, এই চাকরি করতে গেলে এমন এমন পরিস্থিতিতে পড়ে যে চাকরি আর আল্লাহর হুকুম মুখামুখি। চাকরিটা এমন যে এই চাকরিটা ঠিক মতো ডিউটি পালন করতে গেলে নামাজ ছেড়ে দেওয়া লাগে, তাহলে চাকরি আর আল্লাহর হুকুম মুখামুখি হইছে। আল্লাহর হুকুম মানতে গেলে চাকরি চলে যায়, আর চাকরি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম চলে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আর চাকরি মুখামুখি অবস্থাটা এমন, চাকরি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট করতে হয়, আর আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে চাকরি নষ্ট হয়। তো আমরা কি করি? আল্লাহর হুকুমটা নষ্ট করি, চাকরিটা ঠিক রাখি। যারা ব্যবসা করে তাদের জীবনে এমন এমন পরিস্থিতি আসে, কি ভাই? এই যে নীল জ্যাকেটের ভাই, বেগুনি জ্যাকেট, আপনি আমার দেহা দেহা কথা বলতেছেন, তো ঠিক না। মন দিয়া কথা শুনেন। যারা ব্যবসা করে, ব্যবসা করতে গেলে তাদের এমন এমন পরিস্থিতিতে পড়তে হয় যে ব্যবসা আর আল্লাহর হুকুম মুখামুখি। ব্যবসা ঠিক রাখতে গেলে, মানে লাভ বেশি করতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়। ওজনে কম দিতে নিষেধ করছেন কে? 1 নাম্বার বলে 2 নাম্বার দিতে নিষেধ করছেন কে? মাল মজুত করে, সিন্ডিকেট করে সেই মালের দাম বাড়াইতে নিষেধ করছেন কে? বলে আল্লাহর হুকুম হলো ওজনে কম দিবা না, 1 নাম্বার বলে 2 নাম্বার দিবা না, লোক ঠকাবা না, এবং মালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াবা না। এটা হুকুম কার? আল্লাহর হুকুম। এটা করা যাবে না। আর ব্যবসা করতে যে আমি দেখি যে ওজনে কম দিলেই লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলেই লাভ, আর মানুষকে ঠকাইলেই লাভ, আর সিন্ডিকেট করে মালের দাম বাড়াইলেই লাভ। আল্লাহর হুকুম আর ব্যবসা মানে লাভ মুখামুখি হইছে। আমরা কি করি? আল্লাহর যে হুকুম আছে এটাই ভুল্লা যাইয়া। তখন আমরা কি করি? আল্লাহর হুকুম নষ্ট করি, ব্যবসা ঠিক রাখি, মানে লাভ ঠিক রাখি, লাভ কমান যাব না। দুনিয়াতে যারা রাজনীতি করে, রাজনীতিবিদের দিকে তাকান, এরা রাজনীতি করতে গেলে আল্লাহর হুকুম আর রাজনীতি মুখামুখি হয়ে যায়। আর আমি উদাহরণ দিলে আবার আপনারা কষ্ট পাবেন না তো? দেখেন, রাজনীতির জন্য আমাকে এখন পূজা মণ্ডপে যেতে হবে। পূজা মণ্ডপে যায়া যারা কিনা অন্য ধর্মের অনুসারী, অমুসলিম, তাদেরকে খুশি করতে হবে, কারণ আমার রাজনীতির স্বার্থ। তাদেরকে খুশি করতে পারলে ভোট পাবো। তাহলে রাজনীতি আমাকে বলতেছে তোমার রাজনীতির লাভের জন্য তুমি পূজা মণ্ডপে যাও, অন্য ধর্মের যারা আছে এদেরকে ভালো মতো তেলাও। আর আল্লাহর হুকুম হলো পূজা মণ্ডপের আশেপাশেও যাওয়া যাবে না, কারণ ওখানে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়, ওই জায়গায় আল্লাহর লানত গজব পড়তে থাকে। তাহলে আল্লাহর হুকুম যাওয়া যাবে না। আর রাজনীতি কয় তাড়াতাড়ি যা, গেলেই তো তোর ভোট বাড়বে। তাহলে আল্লাহর হুকুম আর রাজনীতি মুখামুখি হয়েছে। তো আমি আর আপনি কি করি? আল্লাহর হুকুম ভুলে যাই, গিয়া ঢুকি মূর্তি পূজার মধ্যে, ঢুইকা রাজনীতি ঠিক রাখি। তাহলে চাকরিজীবী মুখে বলে আল্লাহ রিজিক দাতা, তার অন্তরে ইয়াকিন আমার চাকরি আমাকে রিজিক দেয়। এজন্য তারে যখন জিজ্ঞাসা করবেন, ও চাকরিজীবী ভাই তুমি আল্লাহর হুকুম মানলা না? আরে এখানে আল্লাহর হুকুম মানতে গেলে আমার চাকরি থাকতো না, চাকরি যদি না থাকে তাহলে আমি খাবো কি? ব্যবসায়ীরে গিয়া বলেন, ও ব্যবসায়ী ভাই তুমি আল্লাহর হুকুম মানলা না এখানে? আরে এখানে আল্লাহর হুকুম মানতে গেলে তো আমার লাভই হবে না, তাহলে আমি খাবো কি? না খেয়ে মরবো নাকি?
রাজনীতিবিদরে গিয়ে জিজ্ঞাসা করেন, ও রাজনীতিবিদ ভাই, তুমি কেন এই জায়গায় আল্লাহর হুকুম মানলা না? কয় রাজনীতি করতে গেলে একটু এমন করা লাগে, আগে ক্ষমতায় বৈশা নেই, পরে ইসলাম কায়েম করে ফেলাম। কথা কন নাকি? তাহলে চাকরিজীবী তার চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করছে, রাজনীতিবিদ রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করছে। রাজনীতি ঠিক রাখার জরুরত কি? রাজনীতি না করলে পেটে পড়বে, এই লোকা পেটে ভাত থাকবে না, পিঠে পড়বে কিল। তো পেট পিঠ বাঁচানোর জন্য আগে রাজনীতি ঠিক রাখতে হবে। ব্যবসায়ী সেও বলতেছে যে আল্লাহর হুকুম মানতে গেলে না খেয়া থাকতে হবে। চাকরিজীবী মনে করে তার চাকরি তারে রিজিক দেয়, ব্যবসায়ী মনে করে ব্যবসার কারণেই সে খেয়ে পরে বেঁচে আছে। রাজনীতিবিদ মনে করে ভোট পেয়ে ক্ষমতাটা না পাইলে তার জীবনই বৃথা। কিন্তু চাকরিজীবীও এটা বিশ্বাস করে না, মানে না আল্লাহ রিজিক দেয়। ব্যবসায়ীও মানে না আল্লাহ রিজিক দাতা, রাজনীতিবিদও মানে না আল্লাহ রিজিক দাতা। চাকরিজীবী মনে করে আমার চাকরি আমাকে রিজিক দেয়, ব্যবসায়ী মনে করে আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, রাজনীতিবিদ মনে করে আমার পেট পিট আমার রাজনীতি বাঁচায়। কিন্তু চাকরি কি আসলে রিজিক দাতা? ব্যবসা কি রিজিক দেয়? রাজনীতি পেট পিট বাঁচায়। রিজিক দাতা কে? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রিজিক দাতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন, তিনি ছাড়া আর কেউ না। জোরে বলেন রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। আমি আর আপনি মুখে বলি, অন্তরে আমার আপনার ইয়াকিন নাই, তাই চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি অন্তরে ইয়াকিন নাই, তাই ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি কিন্তু অন্তরে ইয়াকিন নাই, তাই রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। কিন্তু না না না, আমার চাকরি আমাকে রিজিক দেয় না, ব্যবসা আমাকে রিজিক দেয় না, রাজনীতি রিজিক দেয় না, আমার বস আমার রিজিক দেয় না, আমার নেতা আমার রিজিক দেয় না। রিজিক দেয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রিজিক দাতা। কেমনে আল্লাহ আমারে আপনার রিজিক দেন? মালিক বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। কেমনে আল্লাহ রিজিক দেন? আল্লাহ বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিন্না আব্বা ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোদের রিজিক দাতা। কেমনে রিজিক দেই এটার প্রমাণ কি? আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক দাতা। প্রমাণ কি? আল্লাহ বলেন, বান্দা মাটির দিকে তাকাবি তো প্রমাণ পেয়ে যাবি যে এই মাটি থেকেই তোরে রিজিক দান করেন কে। পৃথিবীতে মানুষ যত রকম খাবার খায়, যত রকম খাবার আছে পৃথিবীতে। আপনারা তো নোয়াখালীর মানুষ স্মার্ট, কারণ নোয়াখালীতে প্রতিটা ঘরে ঘরে একজন না একজন বিদেশি প্রবাসী আছে। কথা কন নাকি? এখন সেই সুবাদে মোবাইলের যুগ, ইন্টারনেটে, ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে দেখা গেছে কারো ঘরের মধ্যে বাবা থাকে সৌদি আরব। সৌদি আরবে কি কি খাবার আছে ঘরে বৈশা বৈশা সব দেখে। কথা কন? ছেলে বাবার সাথে কথা বলতেছে, বাবারে জিজ্ঞাসা করে, আব্বা তুমি কই? কয় আমি একটু বাজারে আইছি। কি করতে? কয় ফল কিনতে। কয় দেখি তো। এখন ভিডিও কলের ক্যামেরাটা ঘুরাইয়া দেয়, দিয়া এই দেখ ফল। আব্বা এটা কি? এটা ফল। এই ফল তো জীবনে দেখি নেই। কয় আরে এটা অ্যাভোকাডো, এটা অ্যাভোকাডো। এটার নাম কিউই, এটা কয় সাম্মান। তো নোয়াখালীতে চাটকিলের ঘরে বৈশা বৈশা সৌদি আরবে কি ফল আছে সব দিকে ফেলাইতেছে। জিজ্ঞাসা করে, আব্বা আপনি কই? আমি সুপার মার্কেটে আসছি। কি করেন? দুধ নিমু। দেখি তো। এবার ঘুরাই দিছে। এবার দেখে ওদিকে খালি কত রকমের খাবার, নানা রঙের, হরেক রকমের, বাহারি রকমের। আব্বা এটা কি? এটা চিজ। এটা কি? এটা হলো দই। এরকম কে? দইয়ের মধ্যে অনেক কালার আছে, একটা আমের দই, একটা কলার দই, এরকম দেখাইতে থাকে। কথা কয় না? তাহলে পৃথিবীতে এক রকম, দুই রকম, পাঁচ রকম খাবার নাকি আল্লাহ তাআলা কোটি কোটি রকমের খাবার দিয়েছেন? এখন যত রকমের খাবার আছে পৃথিবীতে, এই সব খাবারগুলো যে আমরা খাই, এই খাবারগুলো আমাদের কাছে তিনটা মাধ্যমে আসে। তিনটা মূল উৎস থেকে আমরা খাবার পাই। বলেন কয়টা মূল উৎস থেকে?
তিনটা মূল উৎস থেকে আমাদের কাছে খাবার আসে। এক নাম্বার হলো মাটি থেকে আমরা খাবার পাই। মাটি থেকে কি পাই? যেমন মাটি থেকে উদ্ভিদ, গাছ, এই গাছ থেকে ফল হয়, ফসল হয়, সবজি হয়। তো দুনিয়াতে যত খাবার আমরা খাই দেখবেন কিছু কিছু খাবার যেগুলো ফল, ফসল, সবজি, এগুলো সরাসরি মাটির থেকে। দুই নম্বরে আমরা যে খাবার খাই এই খাবারগুলো যে আমরা পাই এগুলো প্রাণী থেকে পাই। ডিম খাচ্ছি, গাছে ধরে না মুরগিতে পারে? দুধ পান করি, এটা কি বৃষ্টির মতো পড়ে না গাই দেয়? মধু যে আমরা পান করি এই মধু এটা কি বৃষ্টির সাথে পড়ে? গাছে ধরে নাকি কে দেয়? মৌমাছির, পাখি, এই পোকার থেকে আসে। গোশত যে আমরা খাই এই গোশত কি গাছে ধরে? প্রাণীর শরীর থেকে পাই। তাইলে পৃথিবীতে আমরা যত খাবার খাই খাবারের মূল উৎস এক নাম্বার হলো মাটি মানে উদ্ভিদ, দুই নাম্বার হলো প্রাণী, তিন নাম্বার হলো এই পানি। তিন নাম্বার কি? এই যে পানি, এটা হলো একটা মূল উৎস। এটার মধ্যে লবণ মিশাবেন স্যালাইন, চিনি মিশাবেন শরবত, একটা লিকার দিবেন চা, বিন মিশাবেন কফি, হ্যাঁ একটু রং দিয়ে দিবেন, দেখবেন এটা আরো অনেক রকমের পানীয় হয়ে যাবে, মুজো, ক্লেমন, আরো কত রকমের। তাহলে পৃথিবীতে আমি আপনি যত খাবার খাচ্ছি এই খাবারগুলোর মূল উৎস কয়টা? মাটি, প্রাণী, পানি। এই তিনটা মূল উৎসের মূল উৎস হলো আবার মাটি। কারণ আমি আর আপনি যে পানি পান করতেছি এই পানির মধ্যে ডাল মিশিয়ে ডাল রান্না করি, তরকারিতে পানি দিয়া তরকারি রান্না করে ঝোল বানায়া ফেলতেছি। এই যে পানি নামক খাদ্যটা যে আমরা যে পান করি এই পানিটা কি আকাশ থেকে আসে না মাটি থেকে? হ্যাঁ, পানিটা আমরা পাই নদী থেকে, সমুদ্র থেকে, পুকুর থেকে। এগুলো সব কি আসমানে না মাটির ভিতরে? টিউবওয়েল, সামারসিবল, মোটর যা বসাই কই বসাই? মাটির ভিতরে। আর ওই যে একজনে কইছে আকাশ থেকে পানি পাই, আকাশ থেকে পাই বৃষ্টির পানি। আচ্ছা বলেন তো, যারা স্কুলে পড়ছেন, ওই যে বিজ্ঞান পড়ছেন, ক্লাস 7-8 পর্যন্ত যারা পড়ছে তাদের জানা কথা, বৃষ্টির যে পানিটা পড়ে এটা কি আকাশের পানি না মাটির পানি? ওই যে আপনাদের ঘরের মধ্যে মায়েরা পাতিলের মধ্যে পানি দিয়া চুলায় সরাইয়া দেয়, দেখবেন যখন কিনা পানিটা টকবগায়া গরম হয় তখন দেখবেন সাদা সাদা ধোঁয়া উড়ে যেতেছে। এই যে বাষ্প এটা গিয়ে আকাশে জমা হয়, জমা হইয়া মেঘ হয়, মেঘ হইয়া এই জমিনের পানিটাই আবার ওই মেঘ হইয়া বৃষ্টি হইয়া পানি হইয়া নিচে নামে। পানি চক্র বলে এটাকে। কি বলে? পানি চক্র। অর্থাৎ মাটির পানি উপরে যায় মেঘ হইয়া বৃষ্টি হইয়া নামে। এখানে পার্থক্যটা কি হয়? মাটির মধ্যে যেই পানি আছে এই পানিগুলো পিওর না, এগুলোর মধ্যে জীবাণু আছে, ভেজাল আছে। কিন্তু এটা আকাশে যায় যখন মেঘ থেকে যখন কিনা বৃষ্টি হইয়া নামে তখন এটা পুরো একদম পিওর হয়ে যায়, মানুষের পান করার জন্য একেবারে সুপেয়, উপকারী, জীবাণু মুক্ত হয়ে যায়। তাহলে পানি যে আমরা পান করতেছি এই পানির মূল উৎস কোন জায়গা? মাটি। দুই নাম্বার প্রাণীর কথা বলছিলাম। এই যে প্রাণী আমাদেরকে খাদ্য দেয়, প্রাণী থেকে যে আমরা খাবার খাই, প্রাণীরও মূল উৎস হলো মাটি। ঘরের মধ্যে মুরগি আছে, আদার দেওয়া বন্ধ করে দেন, ডিম পারবে? ও মরবে। গাই গরুরে খাওয়ানো বন্ধ করেন, দুধ দিবে? আপনারা কামড় দিবে, গুতা দিবে খাওয়ান বন্ধ করলে। হ্যাঁ, একটা প্রাণীকে খাওয়ানো বন্ধ করেন, ও বড় হবে, বাড়বে, গোশত হবে। তাহলে এগুলো আমাকে ডিম দুধ দিচ্ছে খাবার খেয়ে। তাহলে মুরগি যে ডিম দেয় কি খেয়ে দেয়? মাটি থেকে বের হওয়া খাবার খায়, এরপরে আমাকে আপনাকে ডিম দেয়। গাই যে দুধ দেয় খাইয়া দেয় না না খাইয়া দেয়? খাইয়া দেয়। প্রাণীর শরীরে গোশত হয়, খাইয়া হয় না না খাইয়া হয়? এরা যে খাচ্ছে কি খাচ্ছে? মাটি থেকে বের হওয়া খাবার, এগুলো খেয়ে তারা আমাকে দুধ, ডিম, গোশত দিচ্ছে। তাহলে পানির মূল উৎস মাটি, প্রাণীর মূল উৎস আর উদ্ভিদ যেগুলা পাই সেগুলো তো সরাসরি মাটি থেকেই পাই। তো পৃথিবীর যত খাদ্য আছে সব খাবারগুলোর খাজানা, ভান্ডার, মূল উৎস এই মাটিকে বানায়া দিয়েছেন কে? এর বাইরে অন্য কোনো উৎস থেকে কোনো খাবার কেউ দেখাতে পারবে না, কেউ আনতে পারবে না। সব খাবারের মূল উৎস এই মাটি। এই মাটিকে আমার আপনার জন্য রিজিকের ভান্ডার, খাজানা, উৎস বানাইছেন কে? রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই মাটিকে রিজিকের খাজানা আর ভান্ডার আর উৎস বানাইয়া আমারে আপনারে হুকুম করেন।
মুসলমান হারাম খাওয়া যাবে না জানে, জানার পরেও হারাম খায়। জিজ্ঞাসা করলে বলতেও পারে না কোনটা হালাল কোনটা হারাম। কথা বলেন না কেন? মুসলমানের জানাই নাই যে কোনটা হারাম, হারাম কত প্রকার হতে পারে, হারাম কি কি জিনিস হারাম জানার দরকার আছে না নাই? পৃথিবীতে আল্লাহ যে হারাম খাবার খাইতে নিষেধ করলেন, হারাম কোনটা এটা যদি নাই জানি তাহলে এটা থেকে বাঁচবো কেমনে? কথা বলেন। তাহলে হারাম কোনটা জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? পৃথিবীতে আল্লাহ যে বলছেন হারাম খেও না, এই হারাম খাদ্যগুলো 3 প্রকার। সমস্ত হারাম খাদ্যগুলো 3 ভাগে বিভক্ত। বলেন সমস্ত হারাম খাদ্যগুলো কয় ভাগে বিভক্ত? 3 প্রকারে বিভক্ত। এই 3টা প্রকার যদি আপনি চিনতে পারেন তাইলে আপনি একটা খাদ্য সামনে আসলে আপনি বুঝতে পারবেন এটা হালাল না হারাম। তাহলে পৃথিবীতে যত হারাম আছে হারামগুলো কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। 1 নাম্বার এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। বলেন কি হারাম? জিনিসটাই হারাম। 1 নম্বরে এমন খাদ্য যেই কয় না এত ভুলে যাবেন। আমি যে জিজ্ঞাসা করতেছি এমনি এমনি না, আমি ওয়াজ তো 1 ঘন্টা কইরা চুপচাপ চলে গেলেই লাভ আমার। এই যে একটা প্রশ্ন উত্তর দেন না, আবার জিজ্ঞাসা করি, আবার উত্তর দেন না, আবার জিজ্ঞাসা করি, আমার কি আরাম লাগে না কষ্ট লাগে? এই কষ্টটা আমি কেন করতেছি? কারণ আপনারা যদি হারাম কোনটা এটা যদি মুখ দিয়ে না বলেন, ওই যে শুনে গেছেন ওয়াজ, সারা রাত্র ওয়াজ শুনে সকালে গিয়া কয় আরে ইউসুফ কি বেটা ছিল না বেডিয়া ছিল? কথা কন না কে? তাহলে এই ওয়াজ শুনে তো লাভ নেই। এজন্য এখানে ওই যে আমার আগে যে আলোচক, আমি আসার পরে শুনলাম উনি বলতেছিলেন যে কোন বয়ানে লাভ হয় কোন বয়ানে লস হয়, এরকম একটা কথা উনি বলতেছিলেন। আমি যখন বুঝছি, বলছে না? তাহলে আপনি ওয়াজ শুনলেন, কিছু শিখলেন না, জানলেন না, আমল করলেন না, লাভ না লস? হ্যাঁ, এজন্য কিছু শিখে যেতে হবে। তাহলে হারাম, পৃথিবীতে যত হারাম আছে এই হারামগুলো কত প্রকার? 1 নাম্বার হলো এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। 1 নাম্বার জিনিসটাই হারাম। সহজে বলেন, এত বড় বলার দরকার নেই। 1 নাম্বার হলো জিনিসটাই হারাম। 1 নাম্বার কি? অর্থাৎ এমন খাদ্য যেই জিনিসটাকে আল্লাহ ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু। তাহলে গরু একটা মরে পড়ে আছে, বলেন তো ওই মরা গরু আমার আপনার জন্য হালাল না হারাম? আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত। তাহলে বলেন তো এই রক্ত পান করা, রক্ত খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম? আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দারা তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। তাহলে বলেন তো শুকরের গোশত আমার আপনার জন্য খাওয়া হালাল না হারাম? এই যে খাবারের মধ্যে হতে আল্লাহ তাআলা বলে দিলেন যে শুকরের গোশত ডাইরেক্ট হারাম। তাহলে শুকরের গোশত জিনিসটা হালাল না হারাম? এখন এই যে শুকরের গোশতরে হারাম করা হয়েছে, আল্লাহ ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন। এই শুকরের গোশতটারে কোনো পদ্ধতিতে হালাল বানানো যায়নি, কোনোভাবে যাবে না। ধরেন পৃথিবীতে যত মুসলমান আমরা আছি, শুধু আপনাদের চাটখিলেন না, শুধু নোয়াখালীর না, শুধু এই যে নোয়াখালী বিভাগের না, নোয়াখালী তো বিভাগ হয়ে গেছে, এখনো দেয় নাই। ইউনূস সরকার সবাই রে যে যা চাইলো দিল, আপনাকে নোয়াখালীর এখনো বিভাগ দিল না, কাজটা ঠিক করে নাই। হবে কি হবে না? আওয়াজ নাই, এই আওয়াজ দিয়ে আপনারা বিভাগ চান। নোয়াখালী কি চাই? হ্যাঁ, নোয়াখালী কি চাই? চাই, আমরা চাইতে সমস্যা নেই আল্লাহর দুনিয়ায়। আল্লাহু আকবার। নোয়াখালী বিভাগ আমরা বইলা দিলাম না, বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর সব মুসলমান একদল হয়ে গেছে, একমত। কি আমরা তো জীবনে শুকরের গোশত খাই নাই, একটু টেস্ট করে দেখি শুকরের গোশতটা খাইতে কেমন লাগে। টেস্ট করার জন্য পৃথিবীর সমস্ত মুসলমান একমত। এখন কাবা ঘরের ইমাম সাহেব আনছে, আপনি আসেন। কাবা ঘরের ইমাম সাহেব শেখ আব্দুর রহমান সুদাইস ওনারে দিয়া জবাই করছে, এখন উনি জবাই করে দিচ্ছে। এরপরে এটারে পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি জমজমের পানি দিয়া এই শুকরের গোশতটা ধুইয়া
জমজমের পানি দিয়েই রান্না করা হয়েছে। রান্না কইরা এবার সবাইরে দেওয়া হয়েছে, এক একজন ভাগে পাইছে 1 সুতা 2 সুতা, ওই যে গোস্তের ভিতরে সুতা সুতা, 1 সুতা আঁশ, 1 সুতা 1 সুতা করে দেওয়া হয়েছে শুকরের গোস্ত। হালাল না হারাম? হারাম হইব? এত মেহনত, এত কিছুর পরে অল্প একটু হালাল হবে না? কেন হালাল হবে না? হ্যাঁ, বাইকন বাইকন মিলিয়ন, হ্যাঁ, কি হারাম? কি হারাম? জিনিসটাই হারাম। শুকরের গোশত জিনিসটাই হারাম। এটা কোনো পদ্ধতিতে, কোনো প্রসেসে হালাল বানানোর সুযোগ। পায়খানা জিনিসটাই, জোরে কোন, পায়খানা জিনিসটাই, পেশাব জিনিসটাই, মরা প্রাণী জিনিসটাই, শুকর জিনিসটাই, মাদক জিনিসটাই। মাদক হারাম? কি কয় হারাম? তাহলে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, গঞ্জে, চিপায় চাপায়, চায়ের দোকানের পিছনে, বাজারের মধ্যে, কোনার মধ্যে, ওই যে খালি ডলে আছে না নাই? এই যে যারা খাচ্ছে, যারা বিক্রি করতেছে, তারা কি হালাল করতেছে না হারাম করতেছে? আল্লাহু আকবার। ওনারা তো ভবের জগতের মানুষ। ওই যে লালনের মাজারে কয়দিন আগে কুষ্টিয়ার লালনের মাজারে বন্ধ করে দিছে যে গাঁজা টাজা খাওয়া যাবে না। তো ওই মাজারের বড় একজন কর্মকর্তা এসে কয়, গাঁজা যদি বন্ধ করে দেয় এখানে লুকাইব কি করতে? কথা কন নাকি? ওনাদের জন্য তো হালাল, ওনাদের জন্য হালাল। তাহলে 1 নাম্বার এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। তাহলে পৃথিবীতে যত খাবার আছে এর মধ্যে কিছু খাবার আছে এমন যে জিনিসগুলাই কি হারাম। তাহলে হারামের প্রথম প্রকার হলো জিনিসটাই হারাম। এবার আসেন দ্বিতীয় প্রকার। এই আপনারা বুঝতেছেন? খারাপ লাগতেছে? এবার আসেন দ্বিতীয় প্রকারে। হারামের দ্বিতীয় প্রকার হলো এমন খাদ্য যেই খাদ্যটা হালাল, খাদ্যটা হালাল কিন্তু পদ্ধতিগত কারণে হারাম হয়ে গেছে। গরু খাওয়া হালাল না হারাম? গরু জিনিসটা হালাল না হারাম? ছাগল জিনিসটা হালাল না হারাম? মুরগি জিনিসটা হালাল না হারাম? এখন ধরে নেন ছাগল খাওয়া আমার আপনার জন্য, মুসলমানের জন্য হালাল, কিন্তু এখন একটা আপনার বাড়ির পাশে এক প্রতিবেশী, তিনি সনাতন ধর্ম অবলম্বী, ধরেন হিন্দু ধর্মের, আপনার বাড়ির পাশে আছে না আমাদের দেশে? আপনার বাড়ির পাশে এক হিন্দু, উনি ওনার পূজার সময়ে ওনার মূর্তির নামে উৎসর্গ করে একটা, আমরা দেই কোরবানি, ওরা দেয় কি বলি, বলি একটা পাঠা অথবা একটা ছাগল বলি দিছে। বলি দেওয়ার পরে ঘরের মধ্যে সুন্দর কইরা মশলা পাতি দিয়া, বাসমতি চাল দিয়া কাচ্চি রান্না করছে। ইস, কার কার জানি পানি পড়ছে রে। এখন এই কাচ্চি রান্না করছে, চতুর্দিকে কাচ্চির ঘ্রাণ মোমো মোমো করতেছে। এখন যেহেতু প্রতিবেশী, আপনি তার বিপদে আপদে থাকেন, ভালো মন্দে তারা সাহায্য সহযোগিতা করেন, সকাল সন্ধ্যা একসাথে দেখা হয়, আপনি মুসলমান হইয়াও তার একটু ভালোবাসা দাদা করে একটা ডাক দেন। এখন উনি চিন্তা করলো, আমি এত সুন্দর কইরা কাচ্চি রান্না কইরা ঘ্রাণ চতুর্দিকে একা একা কেমনে খাই, তুমি ওই খাসির গোশতর কাচ্চি আপনার ঘরে আপনার বাচ্চার জন্য একটা বাটিতে কইরা পাঠাইয়া দিস। বলেন তো মুসলমান, খাসি খাওয়া তো আমার আপনার জন্য হালাল, কিন্তু ওই যে হিন্দু ভাই আমার আপনার জন্য, হিন্দু প্রতিবেশী আমার আপনার জন্য যে খাসির গোশত পাঠাইলো, এইটা খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম? হারাম। হালাল হবে না কেন? পদ্ধতিগত সমস্যা। কি সমস্যা? ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয় ওই পশু তোমাদের জন্য হালাল নয়। খাসি খাওয়া যদিও তোমার জন্য হালাল, ছাগল খাওয়া যদিও তোমার জন্য হালাল, কিন্তু এই ছাগল আর খাসি আর পাঠা যখন কিনা মূর্তির নামে, দেবদেবীর নামে জবাই করা হয়, ওই জবাইয়ের পদ্ধতিগত ভুলের কারণে, অন্য কারো নামে জবাই হওয়ার কারণে হালাল ছাগল আর হালাল থাকে না, কি হয়ে যায়?
মূর্তির নামে দেব দেবীর নামে জবাই হওয়ার কারণে যদি পদ্ধতিগত সমস্যায় ছাগল খাওয়া আমার আপনার জন্য হারাম হয়ে যায়, তাইলে এবার বলেন তো অনেক মুসলমান আছে যারা মাজারে যায়, মাজারের নামে পীরের দরবারে যায়, পীরের নামে বাবার নামে নানা রকম গরু বকশিশ নিয়ে যায়, মান্নত নিয়ে যায়, এরপরে গিয়ে মাজারের নামে ওই গরু জবাই করে তাবারক বানানো হয়। বুঝে থাকলে বলেন তো মুসলমান, আল্লাহ ছাড়া বাবার নামে মাজারের নামে দরবারের নামে জবাই হওয়া ওই গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? তাইলে হারামের দ্বিতীয় প্রকার, জিনিসটা হালাল কিন্তু কি কারণে হারাম হয়ে গেছে? পদ্ধতিগত কারণে। হালাল জিনিস হারাম কি কারণে? পদ্ধতির কারণে। তাহলে এক নাম্বার হলো জিনিসটাই, দুই নাম্বার হালাল জিনিস কিন্তু হারাম হয়েছে কিসের কারণে? পদ্ধতি। মাশাআল্লাহ, ওয়াজ এতক্ষণে বুঝতেছে, বোঝা যায়। এবার আসেন তৃতীয় প্রকার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিনিসটাও হালাল, পদ্ধতিগত কোনো সমস্যা নাই, এরপরও খাওয়া হারাম। সেটা কি? খুব ভালো করে বুঝছেন। আপনাদের এই এলাকায় কসাই আসেনি? গরু ফালায়নি? উট ফালায়? উট ফালায় না? বাংলাদেশে তো উটও ফালাইছে কয়দিন আগে। এই শুক্রবার দিন দেখছেন না মোবাইলে? পুরান ঢাকার কসাই, ওই কসাইয়ের নাম মনে হয় নয়ন কসাই নাকি, নয়ন কসাই সাহেব একটা উট কিনে এনে, এই যে কোরবানি ঈদের সময় উট উঠছিল গাবতলী হাটে, উটটা কেনা বেচা হয় নাই। পরে উনি গিয়ে এই উটটা মনে 22 লাখ টাকা দিয়ে কিনা আইনা পরে এটারে কাইটা উনি কেজি বিক্রি করছে। 1 কেজি উটের গোশত মানে 5,500 টাকা। আয় হায়, আমগো এত কষ্ট করে খাওয়া লাগে না, রিজিকে আল্লাহ তাআলা রাখলে এমনি খাইতে পারি। উমরায় যাবেন, হজে যাবেন, আল্লাহর ঘরে যাবেন, আল্লাহ মিলাইয়া দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিকের মালিক। যাই হোক, তো এখন কয় কেজি আনছেন? আল্লাহ। তাহলে এখন ধরেন আপনাদের এখানে যে কসাই সাহেব আছে, এই কসাই গরু একটা ফালাইছে, একেবারে দেশি বাছুর, যে খাইলাম, খানা খাইলাম, মাশাআল্লাহ। আপনাকে সেক্রেটারি হিসাবের বাসায় মনে হয় খানা খাইছি, ওরে একেবারে আমার রুচির সাথে পুরো মিলে গেছে, মাশাআল্লাহ। যা যা পছন্দ করি তা সব। কে কয় হুজুররা খাওয়ান পায় না? একজনে কইতাছিল যে 7 দিন পরে আল্লাহর রহমতে অল্প কটা 4টা ভাত ভাগে পাইলাম, মানে খুব মানে কাকুতি মিনতি কইরা কইতাছে যে 7টা দিন পরে ভাতের চেহারা দেখলাম। মানে আশেপাশে সবাই মনে করতেছিস না খেয়ে রয়েছি। হুজুর আপনি না খেয়ে রয়েছেন, আগে কইবেন না। আরে বাইরে কে কইছে আমি না খেয়ে রয়েছি? 7 দিন খালি পোলাও আর বিরিয়ানির উপরে ছিলাম, 7 দিন পরে ভাত পাইছি। রিজিকের মালিক কে? একিন নাই আমার, একিন আল্লাহর উপরে একিন করতে হবে যে আল্লাহ রিজিক দাতা। তো কসাই সাহেব ছোট গরু, যেটা কইতে নিয়েছিলাম মাঝখানে একটু কইতাম নি, ওই দিন গেছি মাহফিলে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। কোন জায়গায় নাম শুনছেন নি? টুঙ্গিপাড়া গেছি। এখন মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় নিয়ে বসাইছে। তো বসছি, বসার পরে কিছুক্ষণ পরে এসে জিজ্ঞাসা করতে, হুজুর খানা খাবেন না? তাই আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাবো, আল্লাহ যদি খাওয়ায় চাপটা। হুজুর তাহলে চলেন। কোথায় যাব? ওই যে একটু ওই পারে বাসায়। তা আমার একটা বদ অভ্যাস যে আমি যেখানে নিয়ে বসাই এর জন্য খাওয়ার জন্য আর কোথাও যাইতে আমার, এটা আমার মানে অভ্যাসের বিপরীত, এটা আমার অভ্যাসে নাই। তো যে হুজুর, আমি তারা বললাম যে হুজুর আমি এমনি ডায়াবেটিস, রাত্রেবেলা খাই 2টা রুটি মাত্র, আর এই রুটি আপনাদের এখানে পাওয়াও যাবে না, উল্টা আরো রাস্তায় গিয়ে খাইলে আমি আরো ভালো খাবো, আমার ডায়েটটা ঠিক থাকবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে, তো এই জন্য না যাওয়াটা ভালো। হুজুর অনেক আইটেম, তাহলে তো আরো না যাওয়া ভালো। আপনি যদি একান্ত খাওয়াইতে হয় তাহলে একটা বাড়ি থেকে অল্প কটা ভাত আনেন, আই না আমার অল্প কটা খাওয়াই দেন, আমি যাব না। কিছুক্ষণ পরে মাদ্রাসার সভাপতি সাহেব, উনি আবার ওই এলাকার মনে হয় বিএনপি, নাম বলাটা ঠিক হয় নাই বাকি, এরপর রাজনৈতিক নেতা, যে বড় নেতা এটা বুঝাইতেছি আর কি, মানে সভাপতি। এরপরে মনে করেন আবার সেক্রেটারি, আরো মুরব্বী 8-10 জন আইসা করতে, খুব আদবের সাথে, খুব সুন্দর কেরাম সভাপতি সাহেব, হুজুর আমরা আপনাকে বড় শখ করে দাওয়াত দিয়ে আনছি, একজন আলেমের সাথে বৈশা 4টা ডাল ভাত খাওয়া এটা আমাদের একটা স্বপ্ন। আপনি যদি আমাদের স্বপ্নটা পূরণ করতেন, আশাটা পূরণ করতেন, আমরা কৃতজ্ঞ হইতাম। এখন বলেন তো এমনি কইলে অভ্যাসের কথা আর বলা যায়? এখন আমি বললাম যে কি আর করার, যা বলছেন এরপর কোনো কথা নাই, চলেন।
এখন গেছি খানা খাইতে বসছি, তো দেখলাম একজনে মানে খাবার আনতেছে, গুড়া মাছ, এই মাছ, এই মাছ, মানে মোটামুটি 8-10 পদের শুধু ছোট ছোট মাছ, এগুলাই তো আমরা পছন্দ করি, নদীর সব। তো পরে একজন বললাম যে এগুলো কই পাইলেন এতগুলো একসাথে? একজনে কয় হুজুর একদিনে না, 2 সপ্তাহ ধরে কালেক্ট করতেছি, করতে করতে ফ্রিজে জমাইছি, আজকে রাঁধছি সব। তখন আমার মনে পড়লো অনেকেই কয় হুজুররা খাইবো কি, তোর পোলারে হাফেজ বানাবি, আলেম বানাবি, কি খাইবো, না খায় মরবো, মানুষের কাছে চাইবো। আরে মানুষের কাছে আমরা চাই না, মানুষের দোয়া এরপরে খাইতে না, কথা কন নাকি? তা আমি ওই জায়গায় বৈশা ওই সভাপতি সাহেবরে কইলাম, নেতারে কইলাম যে রিজিক এমন জিনিস, রিজিক যদি থাকে আপনার কপালে, মানুষের কাছে আপনার হাত পাতা লাগবে না, বলা লাগবে না, আল্লাহ তাআলা মানুষকে পাঠাবে যে দোয়া, পিঠে হাত বুলা, পিঠে হাত বুলা, লাগলে পাও দর দইরা নিয়ে এরপরে খাও, কথা কন নাকি? আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আস্থা নাই, ভরসা নাই। রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন হারাম খেও না। এই হারাম হলো 3 প্রকার। 1 নাম্বার জিনিসটাই, 2 নাম্বার হালাল জিনিস কিসের কারণে হারাম, 3 নাম্বার হালাল জিনিস পদ্ধতিও ঠিক আছে তাও হারাম। এবার বুঝেন বালকেরা, তো গল্প স্বল্প শুনাইছি, এবার মন দিয়ে শুনবেন। এই যে কসাই ভাই গরু একটা ফালাইছে, কচি গরু ফালাইয়া সুন্দর করে চামড়া ছিল্লা পিস পিস কইরা এগুলার সব ঝুলাইছে। এখন একজন গিয়া দেখে সিনার পিসটা একদম টান টানা। এই চাকরিজীবী একজন বলতেছে, চাকরিজীবী ঢাকা থেকে আসছে, চাকরি করে, ছুটিতে আসছে বৃহস্পতিবার সকাল, শুক্রবার সকালবেলা গিয়া এই সিনার থেকে 2 কেজি দে। চাকরিজীবী ভাই 2 কেজি গোশত আইনা বাসায় আইনা পরিবার সহ রান্না বান্না করে খাইছে। বলেন তো হালাল না হারাম? কেন হারাম হবে? কেন হালাল পদ্ধতি না, আল্লাহর নামেই জবাই করছে। আরে বুঝে না, কসাইরা কি আল্লাহর নাম ছাড়া জবাই করে? কোন কসাই যদি আল্লাহর নাম ছাড়া জবাই করে, আর এটা যদি এলাকায় জানাজানি হয়, ওর চামড়া থাকবে নি, ওর চামড়া সিলার জন্য মানুষ আলাদা কসাই ভাড়া করে আনবে। যে আমরা তো সিলতে পারি না, তো তুই আরেক কসাই আয়, ওর চামড়াটা সিল। বিসমিল্লাহ কইয়া আল্লাহর নামে জবাই দিয়া এই গোশত পিস পিস করে রাখছে। চাকরিজীবী একজন গিয়া সুন্দর করে 2 কেজি গোশত আইনা রান্না বান্না করে খাইছে। হালাল না হারাম? একজন ব্যবসায়ী গেছে, উনি গিয়া বলতেছে এখান থেকে রানের থেকে আমার 3 কেজি দে। ব্যবসায়ী ভাই তার ব্যবসার টাকা দিয়া সুন্দর করে 3 কেজি গোশত কিনা আইনা বাসায় নিয়ে রান্না বান্না করে খাইছে। হালাল না হারাম? সবাই কন। ইমাম সাহেব হুজুর রে মাস শেষে আপনারা হাদিয়া দিয়েছেন, বেতন দিয়েছেন, হুজুরও চিন্তা করলো যাই গিয়া আধা কেজি গোশত কিনি, কারণ যেই বেতন হুজুর করে দেয় সুবহানাল্লাহ 6000 টাকা, তাও 3 মাস বাকি, কথা কন নাকি? এই যে মসজিদ এত করে সুন্দর করে করছে, রাগ করেন না, কারণ গিয়া এই মসজিদ করছে 2 কোটি টাকা খরচ করে, 1 কোটি টাকা 1.5 কোটি টাকা খরচ করে। যদি জিজ্ঞাসা করে ইমাম সাহেবের বেতন কত, সর্বোচ্চ 12,000 বা 15,000। ও আবার হুজরাখানা নাই, দেখছেন পিছনের থেকে আওয়াজ আসছে, দরাটা খাইছে নি। এক জায়গায় আমগো বিক্রমপুরে এক জায়গায় গেছি বয়ান করতে, তো হুজুরে আমারে আগে কয়ে দিয়েছে, কয় হুজুর একটু সিস্টেমে আমার বেতনটার কথা কয়েন। সিস্টেমে কি? সিস্টেমে। তা আমি আবার এখানে আমার কেউ কিছু কয় নাই, আমি বয়ানের প্রসঙ্গে মানে আন্তরিকতার কারণে বলতেছি। তো ইমাম সাহেব হুজুর মুন্সিগঞ্জের আমাদের বিক্রমপুরের ইমাম সাহেব, উনি আমার কাছে হুজুর সিস্টেমে একটু কয়েন যাতে বেতনটা বাড়ায়। তো আমি একটু সিস্টেমেই কইছি। সিস্টেমে করার পরের দিন আমার ফোন দিছে আমার ইমাম সাহেব, কয় হুজুর বেতন বাড়াবো দূরের কথা, আমার চাকরি গেছে গা। এই কাজ আবার নোয়াখালীর মানুষ যেন কইরেন না। হ্যাঁ, ওই পিছনের থেকে কেডাই হুজরার কথা কইল রে, ধর রে, ওর হুজরা লাগবো, হুজরা তো পাবি না, এলাকায় থাকতে পারবি না, এই কাজ যেন না হয়। আল্লাহু আকবার। তো ইমাম সাহেব হুজুর গেছে, ইমাম সাহেব হুজুর গিয়ে কি করছে, আধা কেজি গোশত না খাইছে রান্না বান্না করে। হালাল না হারাম? আপনাদের এই রোডে সিএনজি চলে, ওরে সিএনজি রে, এত বড় রাস্তা, সিএনজির কারণে গাড়ি চালানো যায় না। এই সিএনজি ওয়ালারাও খুব ভালো ইনকাম মাশাআল্লাহ। একজনে সিএনজি চালায় আর সারাদিন মোটামুটি ভালো ইনকাম, সেও গিয়ে 1 কেজি গোশত দে বাসায় নিয়ে রান্না বান্না করে কিনে রান্না বান্না করে খাইছে। হালাল না হারাম? এই দোকানের গোশতটা জিনিসটাও হালাল, জবাইটাও আল্লাহর নামে, পদ্ধতিগত কোনো সমস্যা নাই। চাকরিজীবী কিনে খাইছে হালাল, ব্যবসায়ী কিনে খাইছে হালাল, হ্যাঁ। এরপরে আপনার ওই যে ইমাম সাহেব কিনে খাইছে হালাল, এরপরে ওই যে দিনমজুর সে কিনে খাইলো হালাল। কারো কোনো প্রশ্ন আছে? এখন আমাকে বলেন, এই একই দোকানের গোশত গিয়ে কোন চোর চুরির টাকা দিয়ে কিনে খাইছে, হালাল না হারাম? আস্তে কোন ডাকাত ডাকাতির টাকা দিয়ে কিনে খাইছে, হালাল না হারাম?
কোন ঘুষখোর ঘুষের টাকা দিয়ে কিনে খাইছে হালাল না হারাম? এবার বলেন, কোন সুদখোর সুদের টাকা দিয়ে ওই দোকানের গোশত কিনে খাইছে হালাল না হারাম? কিও হারাম হইব? সুদের টাকা দিয়ে খাইলে আবার হারাম হয়? কথা কন নাকি? হালাল না হারাম? আচ্ছা এবার আমাকে বলেন তো, একই দোকানের গোশত চাকরিজীবী কিনে খাইলো তার জন্য হালাল, ব্যবসায়ী কিনে খাইলো তার জন্য হালাল, ইমাম সাহেব কিনে খাইলো হালাল, দিন মজুর কিনে খাইলো হালাল, ওই একই দোকানের গোশত চোর ডাকাত তাদের জন্য হয়ে গেল হারাম। জিনিস একটাই, একই জিনিস, একই দোকানের বোতলজাত পানি চাকরিজীবী কিনে খাচ্ছে তার জন্য হালাল, ঘুষখোর কিনে খাচ্ছে তার জন্য হারাম। এই একই দোকানের একই ইনটেক বোতলের পানি ব্যবসায়ী কিনে খাচ্ছে তার জন্য হালাল, সুদখোর কিনে খাচ্ছে তার জন্য হারাম, দিন মজুর কিনে খাচ্ছে তার জন্য হালাল, চাঁদাবাজ কিনে খাচ্ছে তার জন্য হারাম। এই যে জিনিস একটাই, কারো জন্য হালাল কারো জন্য হারাম, এই যে পার্থক্যটা কেন? কারণ কি? সমস্যা কোথায়? হ্যাঁ সমস্যা কোথায়? শ্রোতা ছাত্র ভালো হইলে পড়ায়া মজা আছে, প্রশ্ন করলে লগে লগে উত্তর দিয়ালা, এই জন্য না নোয়াখালীরা সেরা। কথা কন না কে? আর কিছু কিছু এলাকা আছে ওখানে গিয়া গুতা মারলেও আওয়াজ বের হয়। লিল্লাহি তাকবীর। তাহলে সমস্যাটা কোথায়? ইনকাম সোর্স যদি হারাম হয়, তো ওই হারাম ইনকাম সোর্স দিয়ে আপনি যত ভালো জিনিস কিনে খান, পাক জিনিস কিনে খান, পবিত্র জিনিস কিনে খান, উত্তম জিনিস কিনে খান না কেন, ওই উত্তম আর উত্তম থাকে না, হালাল আর হালাল থাকে না, কি হয়ে যায়? কিন্তু আমাদের দেশের মুসলমানরা এই তিন প্রকারের মধ্যে প্রথম দুই প্রকারে হারাম মনে করে, হারাম ইনকামে কিনা খাবার রে হারাম মনে করে না। কথা কন না কেন? মুসলমান শুকর কুকুর রে হারাম মনে করে, এই জন্য খায় না। এই এলাকার মধ্যে আমি বলি, এই এলাকার মধ্যে একটা মুসলমানও দেখাইতে পারবেন না যে শুকর খায়। কথা কন না কেন? আছে একজনও? এই এলাকার মধ্যে না, বরং নোয়াখালীতে একজন মুসলমান দেখাইতে পারবেন না যে খুশি খুশি নিজের ইচ্ছায় শুকরের গোশত খায়। কারণ মুসলমান মনে করে, এটা বিশ্বাস করে, এটা মেনে নেয় যে শুকর খাওয়া হারাম। মুসলমান শুকর খাওয়ারে হারাম মনে করে, এই জন্য শুকর খায় না। এই এলাকার মধ্যে জেনে শুনে বুঝে ইচ্ছা করে কোন মুসলমানরে দেখবেন না যে সেই হিন্দু বাড়িতে যায় তাদের রান্না করা জবাই করা গোশত খায়। কারণ মুসলমানের কাছে শুকর কুকুর পায়খানা মদ এগুলো হারাম। ঠিক তেমন ভাবে মুসলমানের কাছে ওই হিন্দু বাড়িতে জবাই হওয়া পশু তার কাছে হারাম। কিন্তু যেই মুসলমান এই যে শুকরের গোশত খায় না, কুকুরের গোশত খায় না, হিন্দুর হাতে জবাই হওয়া মূর্তির নামে জবাই হওয়া পশুর গোশত খায় না, ওই মুসলমানই সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, বাটপারি, দুর্নীতি আর চাঁদাবাজির টাকা দিয়া বড় বড় দেশি মুরগির রান চাবায়। তার কাছে শুকর কুকুর হারাম লাগে, কিন্তু চাঁদাবাজি, ধান্দাবাজি আর দুই নাম্বারি আর সুদ আর ঘুষের টাকা তার কাছে আরাম লাগে। কিন্তু হারামের দিক থেকে, বিধানগত দিক থেকে তিন হারামের মধ্যে কোনো পার্থক্য নাই। পায়খানা খাওয়া এটা যেমন নাপাকি আর হারাম, পেশাব পান করা এটা যেমন হারাম, ঠিক তেমনি সুদের টাকা দিয়ে কেউ যদি হজ কইরা জমজমের পানি নিয়ে আসে, ওই জমজমের পানি খাওয়াটাও হারাম। কারণ কুত্তার পেশাব হারাম, আর ওই সুদের টাকায় কিনা জমজমের পানি হারাম। বিধানগত দিক থেকে দুই হারামের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমি আর আপনি মুসলমান প্রথম দুই প্রকারের হারাম খাচ্ছি না, গ্রহণ করছি না, ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি আর আপনি উপার্জনের হারাম ছাড়তে পারি না। চুরি ছাড়তে পারি না, ডাকাতি ছাড়তে পারি না, দুই নাম্বারি চাঁদাবাজি ছাড়তে পারি না, ঘুষ ছাড়ি না। কারণ কি? সুদও ছাড়ি না। আপনি চোররে জিজ্ঞাসা করেন চুরি কেন ছাড়ো না, চোর আপনারে বলবে আরে এটাই তো আমার কর্ম, না করলে খাবো কি। ডাকাতরে জিজ্ঞাসা করেন ডাকাতি কেন ছাড়ো না, ডাকাত বলবে এটাই তো আমার কাজ, এটা না করলে খাবো কি। আপনি ঘুষখোররে জিজ্ঞাসা করেন ঘুষ কেন ছাড়ো না, বলবে অল্প কয় টাকা বেতন পাই, এই কয় টাকা যদি ঘুষ না নেই খাবো কি, না খেয়ে মরবো নাকি। সুদখোররে জিজ্ঞাসা করেন সুদ কেন খাও, সুদখোর বলবে আরে কি বলবে, ও তো স্বীকারই করে না যে সুদ খায়। কথা বল না কে? অধিকাংশ সুদখোরের ইমানই থাকে না, কারণ সুদ খাচ্ছে আর সুদকে সুদ স্বীকার করে না। খুব ভালো করে বুঝবেন, সুদখোর যারা আছে এদের অধিকাংশ স্বীকারই করে না যে আমি সুদ খাই, হারাম খাচ্ছি, স্বীকারই করে না।
আমাকে বলেন তো, কেউ যদি হালালকে হারাম মনে করে আর হারামকে কেউ যদি হালাল মনে করে, ঈমান আছে না গেছে? হ্যাঁ, আল্লাহ বলছেন এটা হালাল, আমি বলি না এটা হারাম। আল্লাহ বললেন এটা হারাম, আমি বলি না হারাম। তাহলে আল্লাহর কথাকে মানা হলো না অমান্য করা হলো? আল্লাহর কথা স্বীকার করা হলো না অস্বীকার করা হলো? হ্যাঁ, যদি কেউ সুদ খায় আর কয় আমি সুদ খাই না, আমি এটা সুদ খাই না, আমি এটা লাভ খাই, এটা ইন্টারেস্ট খাই, এটা হালাল, হারাম হবে না, এটা হালাল খাই, তাহলে সে আল্লাহর করা বিধান হারামকে হালাল মনে করা, হালাল বলা, হালাল দাবি করার কারণে আল্লাহ তাআলার হুকুম অস্বীকার করার কারণে ঈমান আছে না গেছে? হ্যাঁ, অধিকাংশ সুদখোররা সুদ যে হারাম স্বীকারই করে না, সে যে সুদখোর স্বীকারই করে না, বরং যেটা খাচ্ছে ওইটারে হালাল মনে করে, হালাল দাবি করে, হালালের পক্ষে যুক্তি তর্ক করে। আর কিছু যা আছে, এই যে আজকে ওয়াজ শুনে গেছে, আল্লাহ যদি হেদায়েত দেয় স্বীকার করবে, তো স্বীকার যখন করে তখন কি কয়? সুদই তো আমার কারবার, এটা না করলে খাবো কি, না খেয়ে মরবো নাকি? চোর মনে করে তার চুরি ছাড়া তার রিজিক আসার কোনো ব্যবস্থা নাই। ডাকাত মনে করে ডাকাতি ছাড়া তার রিজিক পাবে না। সুদখোর মনে করে সুদ ছাড়া কেউ তারে রিজিক দিতে পারে না। ঘুষখোর মনে করে ঘুষ ছাড়া আল্লাহ তারে খাদ্য খাওয়াতে পারবে না। কিন্তু এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলেন তো, চুরি কি মানুষের রিজিক দেয়নি? আমার আপনার রিজিক দাতা কি চুরি? আমার আপনার রিজিক দাতা কি সুদ? আমার আপনার রিজিক দাতা কি ঘুষ? আমার আপনার রিজিক দাতা কি চাঁদাবাজি? আমার আপনার রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। অন্তরে একই নাই, এই জন্য আমি আর আপনি চুরি ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, আমার অন্তরে একই নাই, এই জন্য আমি ডাকাতি ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, এই একই আমার অন্তরে নাই, তাই আমি ওজনে কম দেওয়া বন্ধ করি না। রিজিক দাতা আল্লাহ, অন্তরে একই নাই, এই জন্য আমি সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানো বন্ধ করি না। রিজিক দাতা আল্লাহ, আমার আপনার অন্তরে নাই। রিজিক দাতা আল্লাহ, এই বিশ্বাস আমার অন্তরে নাই, এই জন্য আমি সুদ ছাড়ি না। রিজিক দাতা আল্লাহ, অন্তরের মধ্যে এই বিশ্বাস রেখে আমি আর আপনি যদি চুরি ছেড়ে দিতাম, আমি আর আপনি যদি ডাকাতি ছেড়ে দিতাম, আমি আর আপনি যদি 2 নাম্বারি ছেড়ে দিতাম, আমি আর আপনি চাঁদাবাজি, ধান্দাবাজি, সুদ আর ঘুষ যদি ছেড়ে দিতাম, আমার আপনার রিজিকের অভাব হতো না। কারণ আমাকে আপনাকে রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জমিনে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের হাতে। জোরে বলেন তিনি কে? রিজিক দাতা আল্লাহ। আসমান আর জমিনে যত প্রাণী আছে সব প্রাণীগুলার রিজিক দেয়। ও আমার ভাইয়েরা, বাবারা, আমি আর আপনি তো কর্ম করি, কর্ম ছাড়াও আল্লাহ অনেক প্রাণীকে রিজিক দেন কি দেন না? এই আকাশের দিকে তাকায়া দেখেন, আকাশের মধ্যে কত পাখি উড়ে যায়। এই পাখিগুলো কোনো অফিসে চাকরি করে না। পানির নিচে মাছের দিকে তাকায়া দেখেন, সমুদ্রের তলদেশে যেই মাছ আর প্রাণী আছে এরা কোনো ব্যবসা বাণিজ্য করে না। বনের মধ্যে যেই সিংহ আছে, বাঘ আছে, এরা কোনো খামার করে না। হরিণের গোশতের ব্যাপারে কোনো খামার করে না। গোশত জমানোর জন্য এদের কাছে কোনো ফ্রিজও নাই, কোলেস্টেরলও নাই। এই যে দুনিয়ার আসমান আর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, এরা কেউ কর্ম করে না, চাকরি করে না, ক্ষেত খামার করে না। এরপরও একদিন রাতের বেলা না খাইয়া ঘুমায় না। বলেন তো, ডাক দিয়া প্রত্যেকটা প্রাণীকে রিজিক দান করেন কে? ওয়াকাইম মিন দাব্বাতিল্লা তাহমিলু রিজকাহা। আল্লাহ বলেন, বান্দা তাকায়া দেখো আসমানের পাখিগুলোর দিকে। এরা সকালবেলা নীর থেকে ফিরে যায় খালি, বের হয় খালি পেটে।
সন্ধ্যাবেলা এরা নিরে ফিরে যায় ভরা পেটে। প্রত্যেকটা পাখি প্রতিদিন সন্ধ্যাবেলা ভরপেট খাবার পায়, এরপরে তারা নিরে যায়। তাকে দেখো পানির দিকে, প্রত্যেকটা পাখি প্রত্যেকটা মাছকে আমি আল্লাহ ভরপেট রিজিক দেই। তাকে দেখো ওই যে বনের মধ্যে বাঘ আর সিংহ আছে। একটা লেখার মধ্যে পড়েছিলাম, গবেষণায় এসেছে, একটা বাঘ প্রাপ্ত বয়স্ক একটা সিংহ আর বাঘ দৈনিক তারা 50 কেজি গোশত খায়। 50 কেজি গোশত না খাইলে তাদের পেট ভরে না। আমি আর আপনি যে এই দুনিয়ার বাঘ আর সিংহগুলা, এরা একটাও তো চাকরি করে না, ব্যবসা করে না, এরা হরিণের খামারও করে না, গোশত উৎপন্ন করে না, আবার গোশত কোলেস্টেরলে জমাও করে না। এরপর একটা প্রাণীও একদিনও রাতের বেলা না খাইয়া ঘুমায় না। আজকে এই যে এত সুন্দর মাহফিল, ওই পাশে হরেক রকমের খাবার বিক্রি হচ্ছে, বিভিন্ন বাসা বাড়িতে নানা রকমের আত্মীয় স্বজন আসবে, এই জন্য ভালো মন্দ রান্না হয়েছে। কিন্তু এই এলাকার বেওয়ারিশ কুকুরগুলার দিকে তাকিয়ে দেখেন, এত লক্ষ লক্ষ টাকার বিশাল আয়োজন, কিন্তু এই বেওয়ারিশ কুকুরগুলা আজকে কি খাবে এই চিন্তা কিন্তু কেউ করে নাই, করছেনি। এই এলাকার বেওয়ারিশ বিড়ালগুলা আজকে রাতের বেলা কি খাবে এই ফিকির আমি আর আপনি কেউ করি নাই। কিন্তু এই কুকুরগুলা, বিড়ালগুলা, এমনকি গর্তের নিচে থাকা ইঁদুর সহ যত প্রাণী আছে, একটা প্রাণীও আমি আর আপনি তাদের জন্য ফিকির করি নাই, চিন্তা করি নাই। কিন্তু একটা প্রাণীও রাতের বেলা না খাইয়া ঘুমাবে না। প্রত্যেকটা প্রাণী প্রতিদিন রাতের বেলা আগে ভরপেট খাবার খায়, এরপরে তারা ঘুমাইতে যায়। বলেন তো আমার ভাইরা বাবারা, এই প্রত্যেকটা প্রাণীকে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে ভরপেট রিজিক দান করেন কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা এই সমস্ত প্রাণীকে আমি রিজিক দেই, তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব। কারণ রিজিক দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন কে? আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। আমার আপনার শুধু অন্তরের মধ্যে ইয়াকিনের অভাব। আমি আর আপনি যদি আল্লাহ রিজিক দাতা এই ইয়াকিন অন্তরের মধ্যে ঢুকাইয়া চুরি ছেড়ে দিতাম, 2 নাম্বারি ছেড়ে দিতাম, বাটপারি ছেড়ে দিতাম, ধোঁকাবাজি, ধান্দাবাজি, চান্দাবাজি কম না বেশি? চান্দাবাজি কম না বেশি? এই চান্দাবাজি, ধান্দাবাজি যদি ছেড়ে দিতাম, ঘুষ নেওয়া ছেড়ে দিতাম, সুদ খাওয়া ছেড়ে দিতাম, আমি আর আপনি মনে মনে ভাবি আমি হয়তো খাবার পাবো না। কিন্তু না না, সব হারাম উপার্জনগুলো ছেড়ে দিলে আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতেন কে? যেমন ভাবে সাহাবায়ে কেরামের জন্য করেছেন আমার আল্লাহ। কেমনি সাহাবায়ে কেরামকে আল্লাহ রিজিক দিয়েছেন? সাহাবায়ে কেরামের ইয়াকিন ছিল আল্লাহ রিজিক দিতে পারেন, আর আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন। কেমন ইয়াকিন ছিল তাদের? ইয়ামেন থেকে একটা কাফেলা রওনা হয়েছে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। ইয়ামেন একটা দেশ, মদিনার একটা দেশ, কয়েকশো মাইল না বরং কয়েক হাজার মাইলের দূরত্ব। এত দূর থেকে, ইয়ামেন থেকে একটা বিশাল কাফেলা রওনা হয়েছে সাহাবীদের। মদিনায় যাবে। কেন যাবে? মদিনায় যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। সাহাবীদের এই কাফেলায় নাম করা একেবারে গুরুত্বপূর্ণ জলিল কদর 2 জন সাহাবী ছিলেন। একজন হলেন হযরত আবু মুসা আশআরী, আরেকজন হলেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সাহাবী সহকারে একটা বড় সাহাবীদের জামাত ইয়ামেন থেকে রওনা হয়েছেন মদিনায় নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। ওই জামানায় তো এরোপ্লেন, বিমান ছিল। এ বাবা তুমি দাঁড়াইছো কেন? হাজার মাইলের দূরত্ব। বর্তমানের মতো বিমান আছে? বিমান ছিল না। ট্রেন ছিল? প্রাইভেট কার? কোনো কিছুই নাই। এমনকি এখন তো রাস্তা দিয়ে আমরা আসি, 2 পাশে হাইওয়ে হোটেল, কত সুন্দর রং বেরঙের খাবার। আজকে আমরা আসতেছিলাম আর গবেষণা করতেছিলাম, নোয়াখালীর মানুষ যে ভোজন রসিক, ওই যে নোয়াখালীর যত গাড়ি আছে সব থামে জমজম হোটেলে, কথা কয় নাকি? আর পুরা এই কুমিল্লা হাইওয়ের মধ্যে সবচেয়ে বেশি হাবি জাবি মানে হরেক রকমের খাবার পাওয়া যায় জমজম। আমি ভুল কইছি নি? অন্য কোন হোটেলে এত আইটেমের খাবার নেই। আমার সফরসঙ্গী বলতেছে যে হুজুর এই জমজম হোটেলের মধ্যে আচারই আছে 50 টাকা। ওই জামানায় এরকম হাইওয়ে হোটেল ছিল? রাস্তাই তো ছিল না, খালি ছিল মরুভূমি। খালি কি না? আচ্ছা, আমার
বয়ান কতক্ষণ? টাইম কয়টা? ওই জামানার মধ্যে বিমানও নাই, রেলগাড়িও নাই, কোনো প্রাইভেট কারও নাই, আবার হাইওয়ে রাস্তাও নাই, হাইওয়ে হোটেলও নাই, আসেলো মরুভূমি। মরুভূমিতে যাইতো কেমনে? কারো কাছে গাদা, কারো কাছে উট, কারো কাছে ঘোড়া, কারো কাছে খচ্চর, আর যারা একটু আমার মতো গরিব এরা পায়ে হেঁটে। কথা কয় না? সাহাবীদের কাফেলা রওনা হয়ে গেছে ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে। মরুভূমিতে হেঁটে হেঁটে, ঘোড়ায় চড়ে, উটে চড়ে, খচ্চরে চড়ে, যে যেভাবে পেরেছে এইভাবে রওনা দিয়া আসতে আসতে দীর্ঘ সময় তারা পথ পাড়ি দিয়ে আসছে। তাহলে এই যে লম্বা সফর, প্রায় 1 মাসের পথ চললো, এর মধ্যে খাবে কি? রাস্তায় তো খাবারের কোনো ব্যবস্থা নাই। তো যেই কাফেলা রওনা দিত, সাথে কইরা খাবার আর পানি নিয়ে তারা রওনা দিত। সাথে খাবারও আছে, পানিও আছে, খাবার পানি নিয়ে তারা চলতেছে পথ। চলতে 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 মরুভূমি পাড়ি দিয়া একেবারে মদিনার মেন গেটের সামনে আইসা হাজির। মদিনার গেটের সামনে আসার পরে এখনই ঢুকতে যাবে, আমির সাহেব ডাক দিয়া বলতেছে, আমাদের সাথীরা এখানে থেমে যাও, এখন ঢুইকো না মদিনার ভিতরে। বলে কেন আমির সাহেব? বলে এই যে লম্বা পথ আমরা সফর করে আসছি, এক একজনের চেহারার দিকে তাকাইয়া দেখো, সবার চেহারায় মেকআপ করা। হ্যাঁ, ধুলা বালিতে এক একজনের চেহারার রঙই পাল্টায় গেছে, জামা কাপড় ময়লা, চুল মুল উস্কো খুস্কো, চেহারা গুলা একবারে মলিন, ক্লান্ত। একটা কাজ করো, এখানে তাবু গাড়ো, বিশ্রাম করো, গোসল টোসল যা যা করা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া, খাইয়া দাইয়া তরু তাজা মোটা তাজা হইয়া সুন্দর করে সাজ্জা গুজ্জা এরপরে নবীজির দরবারে যাবা। খাইয়া দাইয়া রেডি হয়ে আল্লাহর রাসূলের কাছে যাবা। কি করা? ঠিক আছে, তাবু গাড়া হয়ে গেছে, বিশ্রাম শুরু হয়ে গেছে। এই আসেন না গেছেন? কথা কন কে? আমার সময় তো কথা কইতাছেন কন, আমাদের মুরব্বীর সময় কথা কইেন না। কারে ধরে এরকম ওস্তাদি দরকার। হ্যাঁ, না ফিরাইলে ছাত্র কি ভালো হয়? এখনকার ফুলাপান সারের লগে দুষ্টামি করে, সারের লগে বেদবি করে, কারণ মাইন নাই, ডান্ডা নাই। ডান্ডাটা আবার নতুন করে চালু হওয়া দরকার। কতক্ষণ নাকে আগের কালের টিচাররে দেখলে, শিক্ষকরে দেখলে 1 মাইল দূরের থেকে ভয়ে সাইড হয়ে গেছে, আর এখনকার ফুলাপান সারের সামনেই ধোঁয়া উড়াইতে থাকে। আরো আসতে কন। এই জন্য এখন থেকে ভদ্র হয়ে যান গা, হুজুরে আসতেছে, হুজুরে খানা খাইতেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ভদ্রতার সাথে ওয়াজ শুনে। হ্যাঁ, আল্লাহ। এখন তাবু গাড়া হয়ে গেছে, কেউ বিশ্রাম করে, কেউ ঘুমায়, কেউ জামা কাপড় পাল্টায়। আমির সাহেব 2-3 জনকে ডাক দিয়া বলে, তোমরা 2-3 জন এদিকে আসো। কি করবো? কয় যাও যাও তাড়াতাড়ি সবার জন্য, সবাই ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা করো। যাদেরকে খাবারের দায়িত্ব দেওয়া হলো তারা সব তাড়াতাড়ি গিয়া দেখে যেই জায়গায় খাবার ছিল, অর্থাৎ যেই পোটলা আর যেই ড্রামে ডিব্বা ডাব্বিতে খাবার সব খালি হয়ে গেছে। আয়েশা বলতেছে, আমির সাহেব যেই খাবার নিয়ে আমরা রওনা হয়েছিলাম ইয়ামেন থেকে, আসতে আসতে রাস্তায় খাইতে খাইতে সব খাবার শেষ। এখন যে আমরা খাবার খাবো, সবাই রে যে খাবার দিব, খাবার নাই। আর এটা এমন একটা সময় যেখানে বাজারও নাই, দোকানও নাই, খাবার কেনার ব্যবস্থা নাই, তাইলে খাবার কোথায় পাই? আমির সাহেব চিন্তিত হয়ে সবাইকে ডাক দিয়ে বলতেছে, আমার সাথীরা আসো, বসো। সব সাথীরা জমা হয়ে গেছে। বলে কি সমস্যা হয়েছে? বলে আরে শুনে নাও, শুনে নাও, সমস্যা অন্য কিছু না, সমস্যা হলো যে খাবার নিয়ে আমরা এসেছিলাম, রাস্তা দিয়ে আসার সময় খাইতে খাইতে খাবার শেষ হয়ে গেছে। এখন যে তোমাদেরকে খাবার দিব, খাবার তো নাই, খাবার যে কিনে আনবো, ওই খাবার কিনে আনারও কোনো ব্যবস্থা নাই। তাইলে খাবার যে দিব, কোথা থেকে খাবার দিব, কোথায় খাবার পাবো, কোন জায়গা থেকে খাবার ব্যবস্থা করা যায়? কারো বুদ্ধি থাকলে বুদ্ধি দাও।
একজন দাঁড়ায় গেছে বলে আমির সাহেব খাবার নাই তো কি হইছে, এত চিন্তার কি আছে? ইয়ামেন থেকে রওনা দিয়া হাজার হাজার মাইল পাড়ি দিয়া এই মদিনায় আইসা আমরা হাজির হইছি যার কাছে, যার বাড়িতে আসলাম তিনি হলেন মেজবান, আমরা হলাম মেহমান। আর মেহমানের মেহমানদারি তো মেজবানের দায়িত্ব। তাইলে আমরা যার বাড়িতে যার কাছে আসছি তিনি তো আমাদের মেহমানদারি করবেন। আর এই মেজবান তো আর কেউ না, দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেজবানকে নবীজি, কারণ নবীজির কাছে আসছি, যার বাড়িতে আসে তিনি তো মেজবান। কথা কয় না? তাহলে বাড়িওয়ালার বাড়িতে আসছি, বাড়িওয়ালাই তো আমাদের খাবারের চিন্তা করবে, বাড়িওয়ালাই তো আমাদের খাবারের ব্যবস্থা করবে। আমরা আমাদের খাবার নিয়ে এত চিন্তা করি কেন? কয় নবীজি যে খাবারের ব্যবস্থা করবে, আমরা যে আসছি নবীজি তো এটা জানেনি না। ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবীরে পাঠায়া দেন, ও আমির সাহেব দুইজনরে নবীজির দরবারে পাঠায়া দেন। দুইজন সাহাবীকে ডাক দিয়া বলা হলো, তোমরা যাও নবীজির দরবারে যাও, আমাদের আগমনের সংবাদ দাও, আর আমাদের খাবার দরকার এই কথাটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দাও। সাহাবী দুইজন আমির সাহেবের অনুমতি পায়া আদেশে মক্কার মদিনার ভিতরে ঢুইকা অলি গলি পেরিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে আয়েশা হাজির। আরে হায়, এক একজন সাহাবী কেমন ঈমানওয়ালা ছিল, কেমন ইয়াকিন ছিল, আল্লাহর উপর কেমন বিশ্বাস ছিল, মনোযোগ দিয়া বুঝেন। সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজার সামনে আয়েশা মাত্র হাত উঠাইছেন নবীজির দরজায় কড়া নাড়বে, আর নবীজিরে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ কাদিমনা মিনাল ইয়ামানি ইলাল মদিনা। ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহর রাসূল আমরা ইয়ামেন থেকে একটা কাফেলা মদিনায় এসেছি। এই কথা বলার জন্য যখনই হাত লাগায়া মুখটা কইলা ডাক দিবে আর আল্লাহর রাসূলের দরজায় কড়া নাড়তে যাবে, এমন সময় সাহাবী দুইজনের কানে আওয়াজ আসলো, আল্লাহর রাসূল ঘরে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবীরা শুনতেছেন, আল্লাহর রাসূল কোরআনে কারীমের আয়াত পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে, চাই তারা আকাশের উড়ন্ত পাখি হোক, কিংবা পানির নিচের ডুবন্ত মাছ হোক, কিংবা গর্তের ভিতরে থাকা পিপিলিকা হোক, কিংবা বনের মধ্যে থাকা হিংস্র বাঘ আর সিংহ হোক, কিংবা তোমরা কর্মজীবী মানুষ হও না কেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের হাতে। তিনি কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই দায়িত্ব কি আমরা দিছি না আল্লাহ নিজে নিছেন? আল্লাহ নিজে যেহেতু এই দায়িত্ব নিয়েছেন, আল্লাহই তো দায়িত্ব পালন করবেন। কারণ আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। আর আমগো নেতা গো ওয়াদা হইল ভোটের আগে কত আশা দেয়, ভোটের আগে এটা আসি ওটা আসি, এটা দিব ওটা দিব। ভোটের আগে 3 বেলা আছে, ভোটের পরে 5 বছর খবর নাই। কথা কন না কে? ভোটের আগে 3 বেলা আছে, ভোটের পরে 5 বছর খবর। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছে, বলছিলাম যে আমগো বহু চেয়ারম্যান মেম্বার এমন আছে যারা ভোটের আগে 3 বেলা ঘোরাঘুরি করে, আর ভোট হয়ে যাওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরে 5 বছর খবর থাকে না। জামালপুরে এক মুরব্বী দাঁড়ায় কয়, হুজুর আমগো চেয়ারম্যানের কথা কন। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা না সত্য? সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজার সামনে দাঁড়ায় এই আয়াত শুনেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান আর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই আয়াতটা শোনার সাথে সাথে সাহাবী দুইজনের অন্তরের মধ্যে বাড়ি দিল, রিজিক দেওয়ার দায়িত্ব তো কার?
আর আমরা চাইতে আসছি নবীজির কাছে। নবীজি তো রিজিক দেওয়ার দায়িত্ব নবীজির না, নবীজি তো রাজ্জাক না, নবীজি তো রিজিকের মালিক না। রিজিকের মালিক জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ। এই কথাটা অন্তরের মধ্যে তাদের ঢুকে গেল। তারা চিন্তা করতে লাগলেন, আরে আল্লাহ রিজিক দাতা, আল্লাহই রিজিক দিবেন, তাইলে আমরা নবীজির কাছে কেন রিজিক চাইবো? নবীজির কাছে রিজিক চাইবো না, আল্লাহই রিজিক দিবেন। আল্লাহর কাছে রিজিক চাইবো, কারণ রিজিক দেওয়ার দায়িত্ব জোরে বলেন কার? সাহাবী দুইজন আল্লাহর রাসূলের দরজা থেকে আল্লাহ রিজিক দিবেন এই ইয়াকিন করে, এই বিশ্বাস করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা থেকে ফেরত চলে আসলেন। আয়েশা চুপচাপ করে, এই যে তাবুর দুই কোণায় দুইজন চুপচাপ বসে আছেন। সবাই তো মনে মনে ভাবতেছে নবীজির কাছে বলে আসছে কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে, কিন্তু এইদিকে দুইজন তো বৈশা বৈশা শুধু ডাকে কারে? ও আল্লাহ, আপনি রিজিক দাতা, আপনি আমাদের রিজিক দেওয়ার ওয়াদা করেছেন, সুতরাং আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক দেন। বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আর অপেক্ষা করে। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, ওই তাকে দেখো, ভিতর থেকে মদিনা থেকে কে যেন আসতেছে। তাকে দেখে মদিনার ভিতর থেকে দুইজন লোক হেঁটে হেঁটে আসতেছে। সামনে আসার পরে দেখা গেল দুইজনের হাতে দুইটা পাত্র। একজনের হাতে সুন্দর একটা পাত্র, যেই পাত্রের মধ্যে রুটি বানানো থরে থরে সাজানো, আর একজনের হাতে একটা পাত্র যেটার মধ্যে গোশত ভুনা দিয়া ভরপুর। তারা এসে বলতেছে, আপনারা কি ইয়ামেনি কাফেলার লোক নি? হ্যাঁ, আমরা ইয়ামেনি কাফেলা। বলে, আপনাদের জন্য এই খাবার এসেছে, খাবার নেন। সবাই খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পাঠাইছেন। তাড়াতাড়ি খাবার নিয়া দস্তর বিছাইয়া খানা খাইতে বসে গেছেন। পেটের মধ্যে ক্ষুধা, আর যে খাবারটা নিয়েছেন সুস্বাদু খাবার, এত মজার খাবার কেউ জীবনে খায় নাই। পেটটা ভইরা খাবার খাইতেছেন, মনটা ভরে খাবার খাইতেছেন। খাইতে খাইতে যে অর্ধেক রুটি খায় সে একটা রুটি খেয়ে ফেলছে, যে একটা খায় সে দুইটা খাইছে। পেটটা ভরে সবার খাওয়া হয়ে গেছে, এরপরও খাবার শেষ হয় না, খাবার রয়ে গেছে। এখন বেঁচে যাওয়া খাবার কি করা হবে? আমি আর আপনি হইলে কি করতাম? কইতাম রাত্রের লেগে রাইখা দে। কারণ আমরা খালি রাখো জমাও, রাখো জমাও, কতক্ষণ না। 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, তাও চুরি বন্ধ হয় না। 1000 কোটি টাকা পাচার করে ফেলছে, তাও দুর্নীতি বন্ধ করে না। সুদ খায়া, সুদ ইনকাম কইরা বাড়ি 2টা করছে, এলাকার জমির মধ্যে অর্ধেক জমি বন্ধক নিয়া সুদ খাইতে খাইতে এই জমির মালিক হয়ে গেছে, তাও সুদ খাওয়া বন্ধ করে না। কারণ আরো লাগবে, আরো লাগবে, আরো দরকার, আরো দরকার, আরো লাগবে, আমাদের চাহিদা শেষ হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াতিম্মা ফাহু ইল্লা বিতুরাব, যে এই সমস্ত লোভী যারা, তাদের অবস্থাটা এমন হয় যে কবরের মাটি ছাড়া তাদের অন্তর আর পেট ভরে না। আমাদের অবস্থা হইলে আমাদের আরো লাগবে। আল্লাহর কাছে খালি চাই, আল্লাহ একটা বাড়ি দেন, একটা হইলে আরেকটা লাগবে। সাহাবায়ে কেরামের আল্লাহর উপর এমন ইয়াকিন ছিল, এমন ইয়াকিন ছিল যে এক বেলা খায়া পরের বেলা কই থেকে খাবে এটা নিয়ে ভয় করে না। কারণ এই বেলা খাবার দিবেন, যে পরের বেলাও খাবার পাঠাবেন কে? তিনি। জোরে বলেন কে? সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেছে, বেঁচে যাওয়া খাবার কি করব? একজন দাঁড়ায় বলে, আমির সাহেব, আল্লাহর রাসূলের কাছে আমরা এক বেলার খাবারের কথা বলেছিলাম। এক বেলা খাবার তো সবাই পরিপূর্ণ পেট ভরে খেয়ে ফেলেছি, তাহলে অতিরিক্ত যেই খাবারটা আছে ওই খাবারটা হলো এক বেলার বাইরের খাবার। ওই খাবার তো আমরা চাইও নাই, আল্লাহর রাসূল তো আমাদের জন্য 2 বেলার খাবার পাঠানো নাই। তাহলে বেঁচে যাওয়া খাবারগুলো আল্লাহর রাসূলের দরবারে ফেরত পাঠিয়ে দেন। আরেকজন দাঁড়ায় বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই খাবারগুলো নবীজির দরবারে পাঠিয়ে দেন, কারণ আমরা তো ইয়ামেন থেকে একটা কাফেলা আসছি, আমাদেরকে আল্লাহর রাসূল মেহমানদারি করেছেন। এমনও তো হতে পারে আল্লাহর রাসূলের কাছে অন্য জায়গা থেকে আরো মেহমান আসবেন, আল্লাহর রাসূল তাদেরকে এই খাবার দিয়া মেহমানদারি করতে পারবেন। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেছে, বেঁচে যাওয়া খাবার আল্লাহর রাসূলের দরবারে ফেরত পাঠানো হবে। 2 জনের হাতে 2টা পাত্র দিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া ফেরত দিয়ে আসো। 2 জন সাহাবী 2টা পাত্র নিয়া হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের দরবারে আয়েশা হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবার ফেরত আনছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কোন খাবার?
তাই আপনি ইয়ামেনি কাফেলার জন্য যেই খাবার পাঠাইছিলেন, নবীজি বলেন কোন ইয়ামেনি কাফেলার জন্য খাবার পাঠাইলাম? কোন ইয়ামেনি কাফেলা? বলে মদিনার বাহিরে অবস্থান করতেছে তাবু গাইরা। নবী বলেন কাফেলারে ডাক দিয়ে আনো, কারণ আল্লাহর রাসূল বুঝে গেছেন ঘটনা একটা আছে না নাই। আল্লাহর রাসূল বললেন কাফেলারে ডাক দিয়ে আনো। পুরা কাফেলা আল্লাহর রাসূলের সামনে হাজির। নবীজি বলেন কি হয়েছে খুলে বলো তো। আমি সাহেব দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেন থেকে খাদ্য খাবার নিয়ে রওনা হয়েছিলাম, মদিনা পর্যন্ত আসতে আসতে আমাদের খাবারগুলা সব শেষ হয়ে গেছে, খাবার ছিল না। খাবারের জন্য দুইজনকে আপনার কাছে পাঠাইছিলাম ইয়া রাসূলুল্লাহ। ওই দুইজন আয়েশা আপনার কাছে খাবারের কথা বলছে, এরপরেই তো আপনি আমাদের জন্য খাবার পাঠাইলেন। ওই খাবার আমরা খাইছি, খাওয়ার পরে যেই খাবার বেঁচে গেছে, বেঁচে যাওয়া খাবারটাই তো আপনার কাছে ফেরত পাঠাইছি। নবীজি বলেন আমার কাছে খাবার চাইছে কি? বলে আমাদের মধ্যে হতে দুইজন। বলে কারা কারা আসছিল খাবার চাইতে? এবার ওই দুইজন দাঁড়ায় গেছে। নবীজি জিজ্ঞাসা করেন তোমরা কি আমার কাছে খাবার চাইছিলা কিনা? কখন আসলা আমার কাছে? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমির সাহেব পাঠাইছেন তখনই আপনার কাছে এসেছিলাম। বলে কখন আসলা? বলে আসার পরে আমার সাথে তো কোনো কথা বলো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, কথা বলার জন্যই এসেছিলাম, কিন্তু আপনার দরজার সামনে দাঁড়াইয়া আপনার দরজায় করা নাইরা আপনার ডাক দিয়া আপনার কাছে খাবারের কথা বলতে যাব, ওই সময় আমাদের কানে আওয়াজ আসলো আপনি ঘরের ভিতরে বসে বসে কুরআন তিলাওয়াত করেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা শুনলাম আপনি কোরআন পড়তেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আসমান আর জমিনের প্রত্যেকটা প্রাণীকে আল্লাহই রিজিক দিবেন। এই আয়াত শুনে আমরা দুইজন চিন্তা করলাম রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাইলে আমরা আপনার কাছে কেন চাইবো? এই চিন্তা করে আমরা আপনার কাছে আর খাবার না চাইয়া আপনার দরজা থেকে ফেরত চলে গেলাম। এরপরেই তো আপনি খাবার পাঠাইলেন, ওই খাবারই না আপনার কাছে ফেরত পাঠানো হয়েছে। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরা, তোমরা আমার কাছে আসো নাই, খাবারের কথা বলো নাই, আমি তো জানি না তোমরা আসছো, খাবার কেমনে পাঠাবো? এই খাবার আমি পাঠাই নাই। তবে হা হা, আমার দরজার সামনে দাঁড়াইয়া আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, তোমাদের বাবার চেয়েও আমি তোমাদের কাছে আপন, এরপরেও তোমরা আমার কাছে খাবার চাও নাই, কারণ তোমরা ইয়াকিন করেছো আল্লাহ রিজিক দাতার উপরে। ওই রিজিক দাতা আল্লাহর উপর ইয়াকিন করে আমার কাছে না চাইয়া আমার দরজা থেকে ফেরত চলে গেছো। এইটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে তোমাদের ইয়াকিনের বদৌলতে স্বয়ং আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে ফেরেশতা দিয়া রিজিক পাঠায়া দিছে। বলেন তো ওই রিজিক দাতা আল্লাহ আছে না নাই? আল্লাহর ওই রিজিক দাতা ক্ষমতা আছে না নাই? ওই আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিতে পারেন কি পারেন না? ও আমার ভাইরা বাবারা, আল্লাহ রিজিক দাতা আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আল্লাহ রিজিক দাতা রিজিক দিবেন। আমার আপনার অন্তরের ইয়াকিনের শুধু অভাব। আমি আর আপনি যদি অন্তরের মধ্যে ইয়াকিন রাইখা আল্লাহ রিজিক দিবেন এই বিশ্বাস রেখে চুরি বাটপারি সুদ ঘুষ দুই নাম্বারি আমি আর আপনি হারাম উপার্জন যদি ছেড়ে দেই, হারাম উপার্জন যদি ছেড়ে দেই, আমার আপনার রিজিকের অভাব হবে না। আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল মাহারিম, হারাম জিনিস ছেড়ে দাও, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। আরে হায়, আমি আর আপনি মনে করি হারাম উপার্জন করলাম তো বেশি খাইলাম। না না, উপার্জন বেশি করলেও বেশি খাওয়া যায় না, কারণ আমার আপনার রিজিক তো নির্ধারণ করে রাখছেন কে? আল্লাহর নির্ধারণ করা রিজিকের চেয়ে একটা দানাও বেশি খাওয়া যাবে? যাবে? আল্লাহ তাআলার হাবিব দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কাতাবাল্লাহু রিজকা বনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50000 সানা। আমি আর আপনি মনে মনে ভাবি আমি বেশি কামাইলেই বেশি খাইতে পারবো, বেশি উপার্জন করলেই বেশি ভোগ করতে পারবো। এই জন্য আমি আর আপনি ডান হাত দিয়াও কামাই, বাম হাত দিয়াও কামাই, টেবিলের উপর দিয়াও কামাই, নিচ দিয়াও কামাই। কথা কন না কে?
দেখেন না সুদখোরেরা সুদ খায়, কেমন খাওয়া খায়, কয় যে একটা টাকা লাগায় ওইটার উপরে লাভ খায়, আবার ওই লাভের উপরে দিয়েও লাভ খায়। চক্রবৃদ্ধির হারে সুদ। একজনে 50,000 1 লাখ টাকা নিছে, কি 1 লাখে মাসে দিবা 3,000। এখন 3 মাস হয়ে গেছে, বেড়ায় তো সুদের টেলায় অবস্থা 12টা। এখন 3 মাসে না তোমার কত হয়েছে, 3 3 9,000। তো এটার একটা সুদ হইব না? এটা কি উপর দিয়েও খায় আবার নিচ দিয়েও খায়, এমন খাওয়াই না আছে না নাই? কথা কন না কে? মনে করতেছে বেশি কামাইলে বেশি খাইতে পারবো, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু রিজকা ইবনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50,000 সানাহ। প্রত্যেকটা বান্দাকে দুনিয়াতে পাঠানোর আগে, শুধু আগেই না, প্রত্যেকটা বনি আদমকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে। বলেন কত বছর? 50 বছর। 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদমের হায়াত, মউত আর রিজিক লিখে রাখছেন। আমি আর আপনি দুনিয়াতে কতদিন বাঁচবো লেখা আছে না নাই? আল্লাহ হায়াত দিয়ে রাখছেন 50 বছর তুমি বাঁচবা। এই 50 বছরে আমি কি খাবো, কতটুকু খাবো, এইটারও বাজেট আছে না নাই? আল্লাহ তাআলা বাজেট লেখা রাখছেন 50 বছরে 50 মণ মিষ্টি খাবে। আল্লাহ বাজেট লেখা রাখছেন 50 বছরে 50 মণ গোশত খাবে। আল্লাহ বাজেট লেখা রাখছেন 50 বছরে 100 মণ ভাত খাবে। এই যে বাজেট, এইটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য নির্ধারিত আছে না নাই? ও আমার ভাইয়েরা বাবারা, আমি আর আপনি যত হারাম উপার্জন করি না কেন, কামাইতে কামাইতে কোটি কোটি টাকাও যদি কামায়া ফেলি, রিজিকের চেয়ে বেশি একটা দানাও খাওয়া সম্ভব। এটার প্রমাণটা কি? বান্দা যখন কিনা খাইতে থাকে, খাইতে খাইতে একটু বেশি খেয়া ফেলায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন তার খাওয়ার মধ্যে একটা লাগাম লাগায়। দেখবেন এলাকার সবচেয়ে বড় লোক, দেখবেন মিলে যাবে, এলাকার সবচেয়ে ধনী রাতের বেলা ভাত খায় না। ততক্ষণ নাকি তার তো টাকার কম নাই, বেলায় বেলায় গরু খাইতে পারে, ও বেটা ভাতই খায় না, গরুর গোশত ধরেও না। ততক্ষণ নাকি ছোট্ট একটা উদাহরণ দিই। বাংলাদেশের ফরিদপুর নাম শুনছেন? ফরিদপুরের মধুখালী। আরো 2 থেকে 3 বছর আগে আমি একটা মাহফিলে গেছিলাম। মধুখালী, আরে হুজুর আয়া পড়ছে শেষ। সহজ কথা হইলো যে হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে। সুদ, ঘুষ, চুরি, বাটপারি, দুর্নীতি করবো না ছাড়বো? এই কন্যা, করবো না ছাড়বো? ছাড়বো। এই জন্য হারাম থেকে বেঁচে থাকবো, হালাল উপার্জন করব, হালাল খাবো। পারা যাবে পারবো তো ইনশাআল্লাহ? নাকি রাগ করবেন? হারাম ছেড়ে দিবেন। এই যে এখন সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, কোনো কথা কইবেন না, কথা কইলে কিন্তু ধরা খাইবেন। হ্যাঁ, একবারে ধরবে না। হ্যাঁ, কানে ধরাইছিল আগে, হ্যাঁ, তাহলে এই যে সাবধান, সামনে এই ফাঁকা জায়গা পূরণ করেন, দ্রুত দ্রুত জমে বসবেন, একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনবেন। বুজুর্গদের চেহারা দেখলেও নেকি আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।